হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে কোন সিরিয়াস টপিকের উপর কথা বলবো এবং এই ভিডিওটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিওটাকে কমপ্লিটলি ওয়াচ করলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, গত কয়েকদিনে ইউটিউব থেকে প্রায় 3টি ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায়। এখানে যে চ্যানেলটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা হচ্ছে মূলত আমার ফ্রেন্ডের একটা চ্যানেল। ও বর্তমানে চট্টগ্রামের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে এবং এখানে যে চ্যানেলটিকে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ক্রিপ্টো, এই চ্যানেলের মধ্যে প্রায় 50,000-এর উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলটাও প্রায় 4 তারিখে এই রানিং যে মাসটা চলতেছে, আজকে তো আমি ভিডিও করতেছি 14 তারিখ, তো ভিডিওটা বানাতে হয়তো আমার লেট হয়ে যাচ্ছে কারণ আমি মাঝখানে দেখা গেছে যে অনেক অসুস্থ ছিলাম। তো এই চ্যানেলটা 4ই মার্চ, ঠিক আছে, হ্যাক হয়ে যায়। এবং এখানে যে চ্যানেলটিকে আপনারা দেখতে পাচ্ছেন আমিনালয়, এই চ্যানেলের মধ্যে প্রায় 100-এর উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলটা মূলত আমি ঠিক বলতে পারতেছি না, 7 থেকে 8 তারিখের এদিকে কিন্তু হ্যাক হয়ে যায়। এমনকি একটা চ্যানেলের মধ্যে তারা ফিজিক্যাল সিকিউরিটি কিও অ্যাড করে দেয় যাতে করে সেই চ্যানেলটাকে আমরা রিকভার করতেই না পারি। বাট তারপরেও সেই সমস্ত চ্যানেলগুলিকে আমি রিকভার করেছি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই হিস্ট্রিটাই শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে এই চ্যানেলগুলো হ্যাক হয়েছিল এবং সেই চ্যানেলগুলোকে আমি কিভাবে ফেরত নিয়ে আসলাম, সেটার সম্পূর্ণ স্টোরি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনি যদি ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই জিনিসগুলো আপনার জানা কিন্তু অনেক অনেক প্রয়োজন। তো প্রথমত যেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এই যে চ্যানেলগুলো যে হ্যাক হলো, এই চ্যানেলগুলো হ্যাক হওয়ার আসলে বেসিক কনসেপ্টটা কি, বা তাদের যে চ্যানেলগুলো হ্যাক হলো সেটা তো আর এমনি এমনি হ্যাক হয়নি। বেশ কিছু ভুল করার কারণে কিন্তু তাদের যে ইউটিউব চ্যানেলগুলো সেইগুলি হ্যাক হয়েছিল এবং সেটার যে বেসিক কনসেপ্টটা সেটাই আমি আপনাদের বলতেছি। দেখুন, প্রথম যে চ্যানেলটা, এখানে যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন কিউবিট, এই চ্যানেলটা হ্যাক হওয়ার মূল যে কারণটা ছিল সেটা হচ্ছে ক্র্যাক সফটওয়্যার। দেখুন, আমরা প্রায় সময়ই করি কি, আমাদের যখন বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রয়োজন পড়ে, হতে পারে সেটা বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার বা যে কোনো ধরনের ফাইল হতে পারে, তখন আমরা করি কি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আমরা করি কি বিভিন্ন ধরনের ক্র্যাক সফটওয়্যার কিন্তু ডাউনলোড করে আমাদের পিসির মধ্যে ইনস্টল করে ফেলি। তো আমার ফ্রেন্ডটাও আসলে এই ভুলটাই করেছিল। সে করেছিল কি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, আপনারা প্রত্যেকেই ভালোভাবে চেনেন আইডিএম। ও করেছিল কি আইডিএম যে সফটওয়্যারটা, ওটার একটা ক্র্যাক ভার্সন কিন্তু ডাউনলোড করেছিল, যার ফলে হয়েছে কি তার পুরো পিসির মধ্যে ম্যালওয়্যারটা স্প্রেড হয়ে যায় এবং তারপর দেখা গেছে যে পুরো যে অ্যাক্সেসটা এটা কিন্তু হ্যাকারদের কাছে চলে যায়। তো মূল একটা রিজন হচ্ছে, যদি আপনি কোথাও থেকে বা থার্ড পার্টি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করেন, সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু হ্যাক হতে পারে। এবং দ্বিতীয়ত যে চ্যানেলটা যেটাকে আমি রিকভার করেছিলাম, এই চ্যানেলটা মূলত হ্যাক হওয়ার কারণ ছিল এটা মূলত ফোনের মাধ্যমেই হ্যাক হয়ে যায়। তো উনিও যেটা আমাকে বলেছিল, উনি থার্ড পার্টি কোনো একটা ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের কিছু ফাইল ইনস্টল করেছিল, যার ফলে দেখা গেছে যে ওই ফাইলগুলো ইনস্টল করার ফলে তার যে ফোনের অ্যাক্সেস সেটা পুরোপুরি হ্যাকারের কবলে চলে যায় এবং তারপর দেখা গেছে যে তার মোবাইল যে ডিভাইসটি সেটা কিন্তু পুরোপুরি হ্যাক হয়ে যায় এবং যতগুলো জিমেল ছিল সবগুলো জিমেল কিন্তু হ্যাকারদের কাছে চলে গিয়েছিল। এবং লাস্ট যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমিনালয়, এই চ্যানেলটার মধ্যে প্রায় 100-এর উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলটা হ্যাক হওয়ার যে কনসেপ্টটা এটাও সেম ছিল। উনি হচ্ছে করছে কি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাডোবির বিভিন্ন যে সমস্ত সফটওয়্যার, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, দেখা গেছে যে এই সমস্ত সফটওয়্যারগুলো ক্র্যাক ভার্সন ডাউনলোড করার কিন্তু চেষ্টা করেছিল, যার ফলে দেখা গেছে যে ওনার পিসির মধ্যে পুরো ম্যালওয়্যার আর কি স্প্রেড হয়ে যায় এবং যার ফলে দেখা গেছে যে ওই পিসির মধ্যে যতগুলো আর কি জিমেলের অ্যাক্সেস ছিল সবগুলো জিমেল কিন্তু হ্যাকারদের কবলে চলে যায়। এবং আর একটা পপুলার মাধ্যমে আমাদের যে ইউটিউব চ্যানেলের যে অ্যাক্সেসগুলো সেগুলো হ্যাকারদের কাছে চলে যায় বা আমাদের চ্যানেলগুলো হ্যাক হয়। এটা আপনারা প্রত্যেকেই ভালোভাবে জানেন যে আমাদের যে বিজনেস জিমেলগুলো থাকে, যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া থাকে, সেগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় কি হ্যাকাররা বিভিন্ন ধরনের স্প্যাম ইমেল কিন্তু আমাদেরকে সেন্ড করে এবং সেখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ফাইল ডাউনলোড করতে বলা হয় বা আমাদের কিন্তু বড় ধরনের প্রলোভন দেখায় যে আপনারা এই স্পন্সরশিপটা করে দিন, তাহলে আপনাদের আমি $5,000 দিব বা এরকম বড় বড় ধরনের প্রলোভন দেখিয়ে কিন্তু আমাদের কাছ থেকে বা আমাদের পিসি বা আমাদের মোবাইল থেকে কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার আমাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেয় এবং যার ফলে দেখা যায় যে আমাদের পুরোপুরি যে অ্যাক্সেসটা সেটা কিন্তু হ্যাকারদের কবলে চলে যায়। তো এই দুইটা যে পপুলার মাধ্যম, এই দুইটা মাধ্যমে মূলত দেখা যায় যে আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হ্যাক হয়ে থাকে। এখন আমি আপনাদের স্টোরিটা বলবো যে এই চ্যানেলগুলোকে মূলত আমি কিভাবে ফেরত আনলাম। তো দেখুন, এই 3টা ইউটিউব চ্যানেলকে মূলত আমাকে ফেরত আনতে বেশি দিন সময় লাগেনি। একটা চ্যানেলের ক্ষেত্রে হয়তোবা দেখা গেছে যে 2 থেকে 3 দিন, ঠিক আছে, 2 থেকে 3 দিনের মধ্যে সমস্ত চ্যানেলগুলোকে কিন্তু আমি রিকভার করে ফেলেছিলাম
এবং এই সমস্ত চ্যানেল আমি যতটুকু মনে করতে পারি, এই যে ছোটো ক্রিপ্টো যে চ্যানেলটা, এই চ্যানেলটা মূলত ব্রাজিল থেকে হ্যাক হয়েছিল, এবং আমিনালয় যে চ্যানেলটা, এটা মূলত হচ্ছে রাশিয়া থেকে হ্যাক হয়েছিল, এবং বাকি যে কিউবি ডেটার কথা আমি ঠিক বলতে পারতেছি না, কারণ ওটার আমি হিস্ট্রিটা আসলে চেক দেইনি, ঠিক আছে। এবং এই সমস্ত যে চ্যানেলগুলোর কথা বলি, এগুলোর সমস্ত এক্সেস ভাই, রিকভারি, ইমেল, 2 স্টেপ ভেরিফিকেশন, যা যাবতীয় যত কিছু ছিল, ঠিক আছে, সমস্ত কিছু একবারে হ্যাকাররা চেঞ্জ করে দিয়েছে। বাট তারপরেও কিন্তু এই সমস্ত চ্যানেলগুলোকে আমি ফেরত নিয়ে আসছি। এগুলোর যে সিস্টেমটা সেটা এখন আমি আপনাদের বলতেছি। আসলে দেখুন, এই সমস্ত চ্যানেলগুলোকে ফিরিয়ে আনার পেছনে সব থেকে আমার যে বড় ভূমিকাটা ছিল সেটা হচ্ছে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স। দেখুন, আমি আজকে থেকে না, অনেক আগেই থেকেই কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে হ্যাকিং রিলেটেড যে সমস্ত বিষয়গুলো, এগুলো কিন্তু ভালোভাবেই জানতাম, এবং আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স অনুযায়ী দেখা গেছে যে আমি আরও কিন্তু 5-6 জনের চ্যানেল পর্যন্ত কিন্তু রিকভার করেছিলাম। বাট তখন ওই সম্বন্ধে আসলে ওইভাবে টিউটোরিয়াল দেওয়া হয়নি। বাট এই টিউটোরিয়ালটার মধ্যে আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিব যে কিভাবে ব্যাক করলাম। দেখুন, যখন আপনার একটা ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাবে, তো মোটামুটি এই চ্যানেলটাকে রিকভার করার দুইটা মূলত ওয়ে আছে। এক হচ্ছে টুইটার, এবং 2 হচ্ছে ইউটিউবের সাপোর্ট টিম। তো দেখুন, আপনার চ্যানেল যদি হ্যাক হওয়ার পর আপনার যদি ব্যাকআপ কোনো ধরনের মনিটর চ্যানেল না থাকে, সেক্ষেত্রে আপনারা টুইটারের সহায়তা নিতে পারেন। টুইটারে গিয়ে টিম ইউটিউবকে আপনারা ফলো করবেন, এবং ফলো করার পর তাদেরকে একটা টুইট করবেন যে মাই ইউটিউব চ্যানেল হ্যাজ বিন হাইজ্যাক্ট, ঠিক আছে। এবং তারপরে আপনার ইউটিউব চ্যানেলের যে মেন ইউআরএলটা, ঠিক আছে, নট যে নর্মাল ইউআরএলটা যেটা আমরা হ্যান্ডেল বলে থাকি, ওই ইউআরএলটা না, মেন যে ইউআরএলটা দেওয়া থাকে ইউটিউব থেকে, www.youtube.com/UCH, এরকম বড় একটা লিঙ্ক দেওয়া থাকে, সেটা লিখিয়ে আপনারা তাদেরকে একটা টুইট করে দিবেন, এবং তাদেরকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন, ঠিক আছে। তারপর দেখা যাবে যে তারা ওই জিনিসটা রেসপন্স করে, এবং পার্সোনালি আপনাকে একটা হাইজ্যাক ফর্ম কিন্তু তারা দিয়ে দিবে, ঠিক আছে। বাট আপনাদের কাছে যদি কোনো ব্যাকআপ মনিটাইজ ইউটিউব চ্যানেল থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনেকটাই সহজ হয়ে যায়, এবং রিকভার করাটাও কিন্তু সহজ হয়ে যায়। তো আপনি অন্য একটা জিমেল থেকে, ঠিক আছে, ইউটিউবের মধ্যে মেসেজ করবেন যে আমার একটা ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে। তারপর কিন্তু তারা আপনাকে একটা হাইজ্যাক ফর্ম দিবে, ঠিক আছে। এই হাইজ্যাক ফর্মটাকে দেখতে পাচ্ছেন। এই হাইজ্যাক ফর্মগুলো মূলত ঠিক এরকম ধরনের কিন্তু হয়ে থাকে, এবং এখানে কিন্তু বেশ কিছু ডিটেলস আপনাকে ইনপুট করতে হবে বা পূরণ করতে হবে, এবং এখানে কিন্তু আপনাকে সমস্ত তথ্যগুলো কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে ভালোভাবে ব্যাক পেতে পারেন। আদারওয়াইজ দেখা যাবে যে ইউটিউবই কিন্তু আপনাকে স্কিপ করে দিবে, ঠিক আছে। এখানে মূলত প্রথমত যে অপশনটা থাকে, আমি যেহেতু ডিরেক্টলি ভিডিও বানাচ্ছি, তো ফর্মটা যেহেতু আমার কাছে নাই, বাট আমি মূল কিছু বিষয় আপনাদের বলে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে বলা হয় যে আপনি যে আপনার ইউটিউব চ্যানেলটিকে রিকভার করতে চাচ্ছেন, আপনি কি প্রাইমারি জিমেলের মধ্যে সাইন ইন আছেন? তো দেখা যায় যে আমাদের কিন্তু প্রাইমারি জিমেলের অ্যাক্সেস তো হ্যাকারদের কাছে চলে গেছে। তখন কিন্তু আমরা নো করে দিয়ে আমাদের অন্য একটা কন্ট্যাক্ট জিমেল কিন্তু এটার মধ্যে ফিল আপ করতে হয়। তারপরে আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে আপনাদের চ্যানেলের ইউআরএল, সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। তারপরে হচ্ছে চাওয়া হয় যে আমাদের অ্যাডসেন্সের যে পাবলিশার আইডি, মানে আমাদের চ্যানেল যদি মনিটাইজ থাকে, তাহলে আমাদের যে পাবলিশার আইডি, সেটা কিন্তু দেওয়ার প্রয়োজন পড়ে, এবং কত তারিখে আমাদের চ্যানেলটা হাইজ্যাক্ট হয়েছে বা হ্যাকড হয়েছে, আনুমানিক সেরকম একটা ডেট আপনাকে দিতে হয়, এবং কিভাবে হ্যাক হয়েছিল, ঠিক আছে, কিভাবে হ্যাক হয়েছিল সেটার কিন্তু একটা ডেসক্রিপশান, মানে ভালোভাবে বলতে পারেন যে স্মল একটা ডেসক্রিপশান কিন্তু আমাদের, বা ইনসিডেন্ট আমাদের কিন্তু এখানে লিখতে হয়, যে এক্স্যাক্টলি আপনার সাথে কি কি ঘটেছিল হ্যাক হওয়ার পূর্বে। তো এই সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসগুলো দিতে হবে। তো মোটামুটি ঠিক এরকম একটা ফর্ম থাকে, এগুলোর মধ্যে আপনার ডিটেলসগুলোকে ভালোভাবে দেখে নেবেন যে কোন কোন ডিটেলসগুলি দেওয়ার প্রয়োজন পড়ে, এবং আপনারা চেষ্টা করবেন যাদের চ্যানেলগুলি এখন পর্যন্ত হ্যাক হয়নি, আপনারা এই সমস্ত ডিটেলসগুলি আগে ভাগেই আর কি সেভ করে রাখবেন। তাহলে দেখা যাবে যে আপনার চ্যানেলগুলো যদি হ্যাকও হয়, তাহলে সেটাকে ব্যাক করে আনা যাবে, বিভিন্ন সিস্টেম করে ব্যাক করে আনা যাবে। তো দেখুন, এই সমস্ত ফর্ম যখন আপনি ফিল আপ করবেন, তখন কিন্তু আপনি যে কন্ট্যাক্ট ইমেলটা দিছেন ওখানে, বা যেই ইমেলের মাধ্যমে আপনি ইউটিউব সাপোর্ট টিমের সাথে কানেক্ট হয়েছেন, সেই ইমেলের মধ্যে কিন্তু তারা আপনাকে ইমেল করা স্টার্ট করবে। যে প্রথমত আপনাকে এমন একটা ইমেল করবে যে দেখুন, হ্যাঁ আপনি সঠিক বলেছেন, আপনার যে ইউটিউব চ্যানেলটি সেটা কম্প্রোমাইজড বা হাইজ্যাক্ট হয়েছে, এটা আমরা মান্য করলাম, মানে ইউটিউব থেকে এরকম একটা মেল দেওয়া হবে, ঠিক আছে। তারা ওই ইমেলের মধ্যে বলবে যে না ভাই, ঠিকই আপনার যে চ্যানেলটা সেটা হ্যাক হয়েছে, এখন আমরা আপনার যে চ্যানেলটা সেটা রিকভার করার চেষ্টা করব। এবং এরপর তারা আপনাকে কিন্তু একের পর এক বিভিন্ন ধরনের ইমেল সেন্ড করবে, এবং সেই ইমেলের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া থাকবে।
সেই তথ্যগুলো অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে, ঠিক আছে, বা ওই তথ্য অনুযায়ী কিন্তু আপনাকে দেখা যেতে পারে বিভিন্ন ধরনের প্রুফও দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তো দেখুন এই ভিডিওতে যদি আমি ওইভাবে এক্সপ্লেন করি তাহলে কিন্তু আমি ভিডিওটা বানাতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কারণ একটা চ্যানেল রিকভার করতে গেলে দেখা যায় যে পুরো 1 রাত বা 2 রাতের কিন্তু একটানা পরিশ্রম থাকে, যেগুলো একটা ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা কিন্তু কখনোই সম্ভব নয়। তো আমি জাস্ট আপনাদের বেশ কিছু প্রুফ দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক সময় ধরে কিন্তু আমাদের সাপোর্ট টিমের সাথে কথা হয় এবং তারপর সর্বশেষ যখন আমরা আমাদের ইনফরমেশনগুলি দিয়ে দেই, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ঠিক এরকম একটা পাসওয়ার্ড রিসেট লিঙ্ক দেওয়া হয় এবং যেই লিঙ্কের মাধ্যমে আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করে কিন্তু আমাদের পুরো ইউটিউব চ্যানেলের যে পাসওয়ার্ডটা এটা আমরা রিকভার করতে পারি। তো এই কাজগুলো মূলত অনেকটা জটিল টাইপের হলেও আপনার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু দেখা যায় যে এই জিনিসগুলো অনেকটাই কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যদি আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যায়, আপনাদের সন্নিকটে বা আপনাদের সান্নিধ্যে যারা বড় বড় ইউটিউবার রয়েছে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন। সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু আপনি যথাসময়ে ফেরত আনতে পারবেন। আদারওয়াইজ দেখা যাবে যে যদি আপনি এখানে দেরি করে ফেলেন তাহলে দেখা যায় যে আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো এগুলো কিন্তু খুব একটা ব্যাক করা পসিবল হয় না। মোটামুটি আপনাকে 7 থেকে 15 দিনের মধ্যে কিন্তু খুব দ্রুত এটার উপর একটা জরুরি তলব নিতে হবে, তাহলে দেখা যাবে যে আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটাই কিন্তু আপনি খুব সহজে ফেরত পেতে পারেন। ওকে, বাট যে কাজটা করবে তাকে অবশ্যই কিন্তু এক্সপার্ট হতে হবে। এবং যে বিষয়টি আপনাদের একদম স্মরণে রাখতে হবে সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হোক বা না হোক আপনাদের কিন্তু বেশ কিছু ইনফরমেশন এগুলো কিন্তু সেভ রাখতে হবে। সেটা প্রথমত হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের যে ইউআরএল, ঠিক আছে, সেই ইউআরএলটা কিন্তু আপনাকে সেভ রাখতে হবে এবং আপনার ইউটিউব চ্যানেলের যে পাবলিশার আইডি, ঠিক আছে, আপনার অ্যাডসেন্সের যে পাবলিশার আইডি সেটা কিন্তু এখান থেকে আপনারা আগেভাগেই কোথাও নোটপ্যাডের মধ্যে বা বিভিন্ন কোথাও লিখে রাখবেন। এবং যখনই আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যাবে, ঠিক আছে, যখনই দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তখনই সাথে সাথে আপনার যে লাস্ট ভিডিওটা, ঠিক আছে, যে ভিডিওটাকে আপনি আপলোড করেছেন সেই সর্বশেষ যে ভিডিওটা সেটার ভিডিও টাইটেলটা কিন্তু আপনি কপি করে কোথাও রেখে দিবেন। যখনই মনে হবে যে আপনার চ্যানেল হ্যাক হয়েছে আপনার সর্বশেষ যে আপলোড করা ভিডিওটা ওটার টাইটেলটা কিন্তু আপনাকে কপি করে কোথাও রাখতে হবে। হ্যাকার আপনার অ্যাক্সেস নিয়ে যাক কোনো সমস্যা নেই, বাট আপনি যখন হাইজ্যাক ফর্মটা পূরণ করতে যাবেন তখন দেখা যাবে যে এই সমস্ত ডিটেলসগুলি কিন্তু আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে, তবেই দেখা যাবে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ফেরত পাবেন। আদারওয়াইজ দেখা যাবে ইউটিউব কিন্তু আপনার যে চ্যানেলটি সেটাই কিন্তু নাও ফেরত দিতে পারে। আশা করি ভিডিওটা থেকে আপনারা ভালো কিছু শিখতে পারছেন এবং আমি আপনাদের যে সমস্ত ইনফরমেশন সেভ করার কথা বললাম সেই সমস্ত ইনফরমেশনগুলিকে আপনারা সেভ করবেন এবং কোন সমস্ত বিষয়গুলিকে আপনাদের ইগনোর করতে বললাম, যেগুলো বললাম পূর্বে, ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করা যাবে না এবং বিভিন্ন আর কি যারা ফেক স্পন্সরশিপ দেয়, ঠিক আছে, তাদের প্রলোভনের মধ্যে কিন্তু আপনাকে পা দেওয়া যাবে না। আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে আপনি যে স্পন্সরশিপটা করতে যাচ্ছেন সে আপনাকে যে ম্যাটেরিয়ালসগুলো পাঠাচ্ছে, ঠিক আছে, সেগুলোর মধ্যে জিপ বা রার ফাইল আছে কিনা। যদি জিপ বা রার ফাইল দেখেন তাহলে অবশ্যই কিন্তু সেগুলোকে আপনারা স্কিপ করবেন, সেই ফাইলগুলোকে কিন্তু কখনোই আপনারা ডাউনলোড করবেন না। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সেভ থাকতে পারে। লুক লাইক মি, আমি ইউটিউবে 4 বছর ধরে এখন পর্যন্ত কাজ করেছি, এখন পর্যন্ত কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বিন্দুমাত্র কোনো ধরনের সাসপিসিয়াস অ্যাক্টিভিটি আসেনি। যদিও আমি ইউটিউব চ্যানেল আসলে হ্যাক হলে খুব একটা ভয় পাই না, হ্যাক হলে নিতে পারে হ্যাকার, বাট সেটা দেখা যাবে যে 2-1 দিনের মধ্যে আমাদের কাছে অ্যাক্সেস চলে আসবে। তো এই হচ্ছে কমপ্লিট একটা ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ।